आसनसोल उत्तर विधानसभा क्षेत्र में आज भाजपा की ओर से चुनावी कार्यालय का उद्घाटन किया गया तथा इस मौके पर भाजपा के प्रदेश स्तर के नेता कृष्णेंदु मुखर्जी सहित अन्य भाजपा नेता एवं कार्यकर्ता उपस्थित थे। कहा जा रहा है कि आने वाले 2026 के विधानसभा चुनाव को देखते हुए इस चुनावी कार्यालय का उद्घाटन किया गया तथा इस दौरान संवाददाताओं से बात करते हुए कृष्णेंदु मुखर्जी ने क्या कहा है, आइए सुनते हैं। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारतीय जनता पार्टी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। भारतीय जनता पार्टी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। वंदे मातरम, वंदे मातरम, वंदे। উন্নয়নের পাঁচালীতে দাবি করা হচ্ছে যে আমরা জেলা হাসপাতাল করেছি, আমরা আসানসোল পৌর নিগম সচল রেখেছি, আস্ত একটা ইউনিভার্সিটি দিয়েছি এবং নানাবিধ উন্নয়নের পাঁচালী তারা রীতিমতো মাইকিং প্রচার করছে। এই উন্নয়নের পাঁচালী অর্থাৎ এত উন্নয়ন হচ্ছে, তার বিরুদ্ধে আপনাদের কৌশলগত অবস্থান শুধু নয়, মানুষকে বিজেপি আসলে এই রেহাত পাবে। আপনারা উন্নয়ন সাবজেক্ট নিয়ে কি বলতে চাইছেন মানুষকে? লাস্ট দেখুন ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষের প্রায় 21টা রাজ্যে সরকার চালাচ্ছে, একটা সর্বভারতীয় দল। এই দলের সমস্ত পলিসি সিদ্ধান্ত ঠিক হয়, সমস্ত তাদের একটা স্ট্রাকচার আছে, একটা নীতি নৈতিকতা আছে, একটা আদর্শগত একটা অবস্থান আছে। কিন্তু আমি তৃণমূল কংগ্রেস দলটা যে চালায় সেটা ওই কালীঘাটের ওই জায়গা থেকেই চলে। ওনার দিদিমণির মুখনিসৃত বাণীই হচ্ছেন তৃণমূল কংগ্রেসের আদর্শ। উনি যেভাবে পরিচালনা করেন সেভাবে দল পরিচালনা করেন, না এদের গঠনতন্ত্র আছে না আদর্শগত কিছু আছে। তো যখন সরকার পরিচালনার ক্ষেত্রে বারংবার ভারতীয় জনতা পার্টি সারা দেশ চালাচ্ছে, 15 বছর বা থার্ড টার্ম চলছে এবং 21টার উপর রাজ্যে আমরা বিভিন্ন রাজ্য চালাচ্ছি এবং নরেন্দ্র মোদীজির সরকার, আপনারা জানেন যে উন্নয়নের কথা বলে হবে না, উন্নয়ন কি হয় সেটা ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে এবং সারা বিশ্ব দেখছে উন্নয়ন কি হয়। বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছে, কি বলবেন? বামপন্থী খালি নয়, আমি তো সার্বিকভাবে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যারা রাজনীতিতে বিরোধিতায় আছেন, সরকারি ছাড়া যে দল রয়েছেন বাইরে, তাদের প্রত্যেককে বলব যে পশ্চিমবঙ্গের স্বার্থে সমস্ত ভেদাভেদ শেষ করে, সমস্ত আইডিওলজির ঊর্ধ্বে উঠে, মতাদর্শের ঊর্ধ্বে উঠে এই জোচ্চোর সরকারকে, এই সাম্প্রদায়িক সরকারকে ফেলে দেওয়ার জন্য প্রত্যেকটা দলকে এগিয়ে আসার দরকার আছে এবং এই পরিবর্তন তবেই হবে। যখন আপনারা জানেন 2011-এর 34 বছরের বামফ্রন্ট শাসন যখন শেষ হয়েছিল, তখন গোটা পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক বিরোধী দল একটা প্ল্যাটফর্মে এসেছিল। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত যে আন্দোলন হয়েছিল সেখানে নকশালও ছিল, এসইসিআই ছিল এবং প্রত্যেকটা দল সেখানে ইনভলভ হয়েছিল। তবে 34 বছরের জগদ্দল পাহাড় সরানো হয়েছিল। পরবর্তীকালে আপনারা জানেন, পরবর্তীকালে তাদের সব যারা সাথ দিয়েছিল, যারা ছিল, তাদের কোথায় কোথায় জায়গা হয়েছে, আমি ওটাই যাচ্ছি না। আজকের ডেটেও পশ্চিমবঙ্গের স্বার্থে, পশ্চিমবঙ্গের যুব সমাজের স্বার্থে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বার্থে সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে সমস্ত মতাদর্শের উপরে উঠে আমাদের উচিত এই সরকারটাকে বঙ্গোপসাগরের জলে ছুঁড়ে ফেলার জন্য সবাইকে এক জায়গায় আসার দরকার আছে। আপনার কাছে পশ্চিম বর্ধমান জেলায় এখনো পর্যন্ত এসআইআর যে স্ট্যাটাস, তা থেকে বিজেপি ডিভিডেন্ড পাচ্ছে? যে প্রথমবারের যে প্রথম লক্ষ্যে যে ফার্স্ট ফেজের যে ভোট মাইনাস হয়েছে, প্রায় 3 লক্ষের বেশি ভোটার কাটা গেছে, যেগুলো ডি ভোটার, যেগুলো শিফটেড ভোটার, মৃত ভোটার, এগুলো প্রায় 3 লক্ষর কাছাকাছি। এবং যে পরিসংখ্যান এখন আসতে চলেছে, আমরা যে খবর পাচ্ছি, আমরা প্রতিনিয়ত ইলেকশন অফিসের সঙ্গে যোগাযোগে আছি, পশ্চিম বর্ধমানে এই সংখ্যাটা প্রায় 4 লক্ষর কাছে গিয়ে ঠেকবে আশা করা যাচ্ছে। প্রত্যেক দিন হচ্ছে আপনার হিয়ারিং হচ্ছে, প্রত্যেক দিন রিপোর্ট হচ্ছে। আমাদের কাছে যে খবর আছে 4 লক্ষের উপর এই ভোটার বেরোবে। দেখুন, যে ভোটটাই মাইনাস হচ্ছে সেই ভোটটা, এই মৃত ভোটগুলো কারা দিত আপনারা জানেন। শিফটেড ভোটারদের ভোটগুলো কারা দিত? বিজেপি তো দিত না, এটা শাসক দলই এই ভোটটা পুরো করাতো। এই ভোট ব্যাংকের উপর বেস করেই তারা 21-এর নির্বাচন লড়েছে, 24-এর নির্বাচন লড়েছে এবং তাদের আশা ছিল 26-এর নির্বাচন বৈতরণীয় এই ভোটার লিস্টের উপর নির্ভর করে পার করে যাবে। কিন্তু সেখানে তাদের মুখে ঝামা ঘষে ইলেকশন কমিশন যে ভোটার লিস্ট প্রকাশ করতে চলেছে, যে তালিকা প্রকাশ করতে চলেছে, আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমরা আশাবাদী এই ভোটার লিস্টে
তৃণমূল কংগ্রেসের অবধারিত এই সরকার থেকে যাচ্ছে এবং আমরা এই ব্যাপারে 100% নিশ্চিত যে তৃণমূল কংগ্রেস কতগুলো সিট পায় এটাই মানে ব্যাপার আর কি, মানে 200-র উপরে আমাদের সিট থাকবে এবং তৃণমূল কংগ্রেসের কী সিট থাকবে আপনারা ওটা ইলেকশন শেষে দেখে নেবেন। রাজ্যের পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন আসন্ন, তৎপরতা শুরু হয়েছে প্রতিটা রাজনৈতিক দলের। বর্তমানে এসআইয়ের পর্ব চলছে। আপনারা আজকে নতুন রোডে দলীয় একটি কার্যালয় উদ্বোধন করলেন। নির্বাচন প্রসঙ্গে কিছু প্রশ্ন। আপনাদের স্লোগান হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। এই স্লোগানটা যখন আপনারা কার্যকরী করার যাচ্ছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে একটা পোর্শন যেখানে সংখ্যালঘু ভোটার আছে, তাদের মনে কি এই স্লোগানটা রেখাপাত করছে? অবশ্যই এটা বলতে পারছি। কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলো কোনো বিশেষ সম্প্রদায়কে দেওয়া হবে আর কাউকে দেওয়া হবে না এরকম কোনো ব্যাপার নেই। মাননীয় মোদিজির যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সবার জন্য একই রকম আছে এবং আমাদের যে বেনিফিশিয়ারি লিস্ট সেটা যদি আপনি দেখেন, আমি আপনাকে প্রোভাইড করতে পারি, তাতে আপনি দেখবেন জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধার আওতার মধ্যে আনা হয়েছে। এটা আপনারা যদি চান, আমি এই আসানসোল উত্তর বিধানসভায় যে বেনিফিশিয়ারি রয়েছে যারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছে, আমাদের সেই ডাটাবেস আমাদের কাছে আছে, আমরা সেই ডাটাবেস আপনাদের চাইলে আপনাদেরকে আমি প্রোভাইড করতে পারি। সেটা দেখি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারবেন। আরেকটি কথা যে এখন সব आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।